মোহাম্মদ সোহেল তিনি ইতিমধ্যে সংকেত দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যুক্ত থেকে চমৎকার কিন্তু এই মুহূর্তে যুদ্ধ চলছে এবং তাদের খেলা উপভোগ করার মতো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লিমা ত্রিপুরার রাইট কর্নারে যিনি খেলছেন তার রেকর্ড 5 উইন্স 3 ড্র 0 লস। অন্যদিকে রাবেয়া আক্তার মিম তার আজকের এই ম্যাচে ডেবিউ হয়েছে এবং দুজনে একে অপরের সাথে মোকাবেলা করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন জাজ হিসেবে আছে মিস্টার শহীদুল ইসলাম, আব্দুল সাত্তার, মোল্লা ফয়সাল। চমৎকারভাবে যুদ্ধ চলছে, ছেড়ে কথা বলছেন না লিমা ত্রিপুরা। তিনি কিন্তু বারবার আঘাত করে যাচ্ছেন, প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছেন সেই রাবেয়া আক্তার মিম। ফার্স্ট রাউন্ডের খেলা চলছে, ফিমেল বাউট। এবং চমৎকার খেলা উপহার দিচ্ছেন এবং সেটি দেখছি লিমা ত্রিপুরা 5টি ম্যাচে জয়লাভ করেছে, 3টিতে ড্রও করেছে, কোনো ম্যাচে পরাজয় বরণ করেনি, 8টি ম্যাচ খেলেছেন এবং চমৎকার খেলা উপহার দিচ্ছেন সেই লিমা ত্রিপুরা। জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3-তে এসে এবং তার রেকর্ডের পাতা দেখে বোঝা যাচ্ছে কত উঁচু মানের একজন খেলোয়াড় সে লিমা ত্রিপুরা। ছেলেরা যেখানে এগিয়ে মেয়েরা কেন পিছিয়ে থাকবে, সেই ফিমেল বাউট কিন্তু চলছে। এ বক্সিং প্রমোশন প্রেজেন্টস জ্যাবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3 ফার্স্ট রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, আরও 3টি রাউন্ড বাকি আছে। আপনারা উপভোগ করছেন এ বক্সিং প্রমোশন প্রেজেন্টস জ্যাবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3 অর্গানাইজ বাই বাংলাদেশে প্রফেশনাল বক্সিং সোসাইটি, যাকে বলা হয় BPBS, স্যাংশন বাই বাংলাদেশে প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন BPBA এবং সুপারভাইজ বাই মিস্টার আসাদুজ্জামান জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এবং প্যানু আসাদ এরিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড, আফতাবনগর, ঢাকা। চমৎকার একটি ইভেন্টের আয়োজন করেছেন সেই মিস্টার আসাদুজ্জামান। যে কথা বলেছিলাম তিনি কিন্তু বাংলাদেশের, আমি সবসময় বলে থাকি, অনলি অন পার্সন ইন বাংলাদেশে, বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি কিনা সেই দীর্ঘ সময় তিনি ছিলেন আমেরিকাতে, সেখান থেকে দেশকে কিছু দেওয়ার জন্য তিনি চলে এসেছেন এই দেশে তথা মাটি তথা এই মায়ের টানে এই দেশকে তিনি বক্সিংয়ের নতুন একটি যাত্রা, নতুন একটি অধ্যায় রচনা করেছেন। সেই সূত্র ধরেই কিন্তু এই মুহূর্তে খেলা চলছে জ্যাবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3-র খেলা এবং সেকেন্ড রাউন্ডের খেলা চলছে। এবং জানেন যে ফিমেল বাউট মোট 7টি বাউট, তার মধ্যে একটি ফিমেল। এবং আপনারা জানেন যে লিমা ত্রিপুরা যার রেকর্ড 8টি ম্যাচে 5টি জয়লাভ করেছেন, 3টিতে ড্রও করেছেন, কোনো ম্যাচে পরাজয় বরণ করেননি। অন্যদিকে তার প্রতিপক্ষ রাবেয়া আক্তার মিম, তিনি অবশ্য এই টুর্নামেন্টে সর্বপ্রথম তার যাত্রা শুরু হয়েছে এবং সেই শুরুতেই কিন্তু ফার্স্ট রাউন্ডে ভালো প্রতিহত করেছেন। সেকেন্ড রাউন্ডের খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে খেলা দাঁড়াবে, কে জিতবে, কে পরাজয় বরণ করবে। এখানে রেফারি আছে মোহাম্মদ সোহেল এবং জাজ হিসেবে আছেন ইভেন্টে করে থাকেন। আমরা লাস্টে যে প্যান প্যাসিফিক সোনারগাঁতে ন্যাশনস ইন্টারন্যাশনাল বক্সিং শোডাউন যেটি কিনা আমরা উপভোগ করেছিলাম, এর পরই কিন্তু আমরা আউটডোরে রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে বড় পরিসরে একটি আয়োজন ছিল, সেটি কিন্তু আমরা সকলেই কিন্তু উপভোগ করেছিলাম। সেই লাইভে যারা যুক্ত ছিলেন এবং সরাসরি যারা খেলা উপভোগ করেছিলেন তারা কিন্তু তখন সেই খেলার মাঝেই হারিয়ে গিয়েছিলেন যে বক্সিং খেলা এটি আবার কি খেলা, বাংলাদেশে কিভাবে যাত্রা শুরু হলো, কিভাবে খেলে, কিভাবে একে অপর প্রতিহত করে, এর নিয়ম কানুন কি, সেটি কিন্তু শিখিয়েছেন ওই মিস্টার আসাদুজ্জামান। তার হাত ধরে কিন্তু এই প্রফেশনাল বক্সিং এগিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে আমরা জেনেছি ইতালি বা অন্যান্য জায়গায় তিনি প্লেয়ার পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, সেখানে ভালো রেজাল্ট কিন্তু তারা বয়ে নিয়ে এসেছিল। সেই বাংলাদেশের সুনাম কিন্তু অক্ষুণ্ণ রেখেছিল, ওই লাল সবুজের পতাকা বহন করেছিল, যার মধ্যে থেকে মোহন আলীও কিছুদিন আগে সেই বিদেশে সফর করে এসেছেন। তাই মিস্টার আসাদুজ্জামানের স্বপ্ন যে মোহন আলী নয়, আরও ভালো ভালো কিছু প্লেয়ার তৈরি করে যারা কিনা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্ন তিনি হৃদয়ে লালন করে যাচ্ছেন। তাই আমাদের সকলের স্বপ্ন থাকবে তার যে স্বপ্ন সেটি বাস্তবে যেন পরিণত হয়। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন এই বক্সিং প্রমোশন প্রেজেন্ট জ্যাবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3-র খেলা ভেনু আছাদ এরেনা ইন্টারন্যাশনাল লিমিটেড, আফতাবনগর, ঢাকা। আপনারা লাইভে যারা যুক্ত থেকে খেলা উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই জ্যাবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন 3-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। After 2 rounds, the winner by TKO, red corner, Jui Lima. রেড কর্নার নিয়ে খেলেছিলেন যে লিমা ত্রিপুরা, তিনি শেষ মতো জয়টি ছিনিয়ে নিলেন।